নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল ফুল পাড়তে চলে গেছিলাম। ফুল পেড়ে নিয়ে আসার পর কাপড় ছেড়ে নিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন গোপোষণাকে উঠিয়ে নিয়েছি। দেখো, ওকে জল আর কিশমিশ খাইয়ে দিচ্ছি। আমার হাতটাতে এখনও ভীষণ ব্যথা আছে, আর ডাক্তার এখন কোনো কাজ করতে মানা করেছে, সেহেতু আমি কোনো কাজই করতে পারছি না। বর উঠে গেছে, চা করা খাওয়া হয়ে গেছে আমাদের। তারপর এখনও রান্না বসিয়ে দিয়েছে, আর জলখাবারটাও বানিয়ে নিচ্ছে, কারণ ওকে সব কিছু করতে হবে, আবার দোকানে যেতে হবে। এদিকে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিল, মন্দিরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন ওকে জলখাবার দিয়ে দিয়েছি, রুটি, দই, শসা আর পেঁপে তরকারি। এখন দুপুরবেলায় ও খেতে এসেছিলো, দুপুরবেলায় রান্না করে চলে গেছিলো। সকালে রান্নাটাও করে গেছিলো। দুপুরবেলায় রান্না করেছিল শাক, লাল শাক, শসা, পেঁপে তরকারি, আলু সেদ্ধ, টমেটো চাটনি আর ভাত আর সজনে ডাঁটা আর দই ছিল সাথে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি। কালী মন্দিরেও সন্ধ্যা দিয়ে নিয়েছি। এখন ঘরেও সন্ধ্যা দেওয়া নেওয়ার পর গোপোষণাকে দুধ খাইয়ে দিচ্ছি। তারপর ওকে আতর মাখিয়ে ঘুম পাড়িয়ে দেবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা এখানে শেষ করছি, গোপোষণাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো। বাই বাই।